মামা এই দুইটা থেকে একটা তুলো না। কেন? যে এই দুটার মধ্যে যেটা তুলবে সেটা তোমাকে রান্না করতে হবে আজ। না না বাবা, আজকে আমার নিরামিষ, আজকে আমি কোনো আমিষ রান্না করবো না। তুলোই না একটা। ঠিক আছে। কি লেখা আছে? সয়াবিনের কিমা রাইস। আচ্ছা ঠিক আছে, ওটা বানানো যাবে। চলো শুরু করা যাক সয়াবিনের কিমা রাইস। সয়াবিনের কিমা রাইস বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে জল গরমে দিয়ে দিয়েছি। দেখুন জলটা ফুটতে শুরু করেছে, তাতে সয়াবিনগুলো আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এটার জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। চলুন একটা মিক্সার জারে কিছুটা আদা কুচিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এগুলি পেস্ট করে নেব। সয়াবিনগুলোকে আমি ভালোভাবে জল ঝরিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। মিক্সিতে এগুলিকে আমি একটা কিমা বানিয়ে নেব। সয়াবিনগুলিকে আমি হালকা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। বেশিক্ষণ গুঁড়াবেন না, তাহলে একদম ফেস্ট হয়ে যাবে, তাহলে আর কিমাটা খেতে ভালো লাগবে না। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেল। এবার তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেল, আমি পুরনো 2টা দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি, 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবার পুরনগুলি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে স্মেলটা ভালোভাবে ছড়িয়ে পড়ে। আমি সয়া কিমা রাইসের জন্য তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এগুলি দিয়ে দেব। এবার এগুলি আমি ভালোভাবে কষিয়ে নেব। খানিকক্ষণ সময় লেগে গ্যাসের আঁচটা ছোট করে দেবেন, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। ভালোভাবে কষানো হয়ে গেল, তাতে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। কিমাটা একটা বাটিতে নামিয়ে নেব। কিমা রাইস তৈরি করার জন্য আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি কিমাগুলি দিয়ে দিচ্ছি। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাটিটাতে 1 বাটি চাল দিয়েছি, তাই ওই বাটিটা মেপে 2 বাটি জল দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পুরো ফ্লেমে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন এবং কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে নাড়াচাড়া করে দেবেন। এখন কিমা রাইসটা কি সুন্দর তৈরি হয়ে গেল। এবার তাতে আমি সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ধর তো সয়া কিমা রাইস তৈরি হয়ে গেল। এবার খেয়ে বল কেমন হয়েছে। দাও মা, তুমিই খাইয়ে দাও। এই বাবা, গরম ধরতে পারছি না, দাঁড়া দিচ্ছি। খুব ভালো হয়েছে, খেতে খুব স্বাদ হয়েছে।
স্বাদ হয়েছে? হ্যাঁ, খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও এইভাবে একবার সয়া কিমা রাইস বানিয়ে নিরামিষ দিনে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বাচ্চারাও আর বায়না করবে না এটা পেলে। এমন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।